এসে গেছে এসে গেছে, আসছি আমি। আমার মেয়ে তো এসে গেছে, এবার ওর মান সম্মান সবই কিন্তু আপনাদের হাতে। জামাই এখনো আসেনি না? প্লিজ আপনি চিন্তা করবেন না, সার্থক কিছুক্ষণই চলে আসছে। আপনারা চিন্তা করবেন না, বরং আমরা রানীকে নিয়ে এসে বসাই এখানে। মম এসো প্লিজ। সার্থক আসেনি এখনো? চিন্তা করো না, এক্ষুনি এসে যাবে। রানী একদম ভাববে না, সার্থক তো আসছেই। আর আমি বরং পুরুত মশাই থেকে জেনে নিচ্ছি যে লগ্ন কতক্ষণ আছে। হ্যাঁ, লগ্ন সারা রাত আছে। সে নিয়ে চিন্তা নেই, ওরা চলে আসবে, খুব তাড়াতাড়ি চলে আসবে। আরে এসে গেছিস? হ্যাঁ, সার্থক এসে গেছে। সার্থক এসে গেছে? দিদি দিদি দিদি, সার্থক এসে গেছে। এসে গেছে? এই তোরা 7 বাজা উলু দে। জামাই এসেছে তো, আমরা বরণ করবো, আমরা তো মেয়ে পক্ষ। নিশ্চয়ই আপনিই তো বরণ করবেন। আসুন আসুন। এসো, এবার ভেতরে এসো। শুধু আমাকে বরণ করলে হবে না মা, আরেকজনকে করতে হবে। কাকে? এই মেয়েটা এখানে কি করছে?
সার্থক, এই মেয়েটা এখানে কি করছে? বউয়ের বেশে আমাদের বাড়ির চৌকাঠে দাঁড়িয়ে ও কি করছে? কিছু জিজ্ঞেস করছি তোমাকে, ও এখানে কি করছে? আনসার মি। কি হলো সার্থক, চুপ করে আছো কেন? কথার উত্তর দাও। মম কি জিজ্ঞেস করছে, কথার উত্তর দাও। শুনতে পাচ্ছ না তুমি? এই জমিনাটার মজুরের মেয়েটা এই বাড়িতে কি করছে? তা আবার এই বিয়ের পোশাকে বেনারসি পরে মম ও সিঁদুর পরে আছে। মম সিঁথিতে সিঁদুর, তার মানে সার্থক বিয়ে করে এসেছে। তুমি বিয়ে করে এসেছো, কথা বলছো না কেন? তুমি বিয়ে করে এসেছো? উত্তর দাও সার্থক। হ্যাঁ মা, আমি ওকে বিয়ে করে এসেছি। সার্থক! আমার স্বামীর গায়ে হাত তুলবেন না। তোমার এত বড় স্পর্ধা, তুমি আমাদের এই বাড়ির চৌকাঠে দাঁড়িয়ে এই আঁচল মুখার্জির হাত ধরেছো? এত বড় স্পর্ধা তোমার? গেট আউট! গেট আউট! বেরিয়ে যাও এখান থেকে। ও যদি বেরিয়ে যায় তাহলে আমিও বেরিয়ে যাব। সোজা জমিনহাটায় চলে যাব। কি বলছো কি তুমি? হ্যাঁ, ঘর জামাই রাখা তো তোমাদের এমনিতেই অভ্যাস আছে। আমি নয়, আমার শাশুড়ি মা পারুল দাসের বাড়িতেই ঘর জামাই হয়ে থাকবো। How dare you! বরণটা করে নাও মা, লোক আসিও না, বরণটা করে নাও। না, আমি বরণ করব না, কিছুতেই করব না। এই মেয়েটাকে আমি কিছুতেই বরণ করব না, করব না। কি হবে আমার মেয়েটার? আমার মেয়েটার কি হবে? এইখানেই দরজায় দাঁড়িয়ে আমার মেয়েকে এত বড় অপমান করার সাহস কি করে হলো তোমার? আমার মেয়ের কি পাত্র জুটতো না? কোথায় কম আমরা তোমার থেকে? কেন করলে এটা? কেন করলে? রানী, 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 কি ভাইয়া বিয়ে করে এসেছে? হোয়াট? সিকিউরিটি গার্ডকে বলো জমিনহাটার এই মজুর মেয়েটাকে এখান থেকে বার করে দিতে। আর যদি যেতে না চায় তাহলে জোর করে ওকে এখান থেকে বার করে দাও। ঘাট ধাক্কা দিয়ে বার করে দাও। সিকিউরিটি, সিকিউরিটি! কোনো সিকিউরিটি গার্ড আসবে না। আদিত্য, তুমি? হ্যাঁ আমি। ছেলে তার বধূকে নিয়ে বাড়ি ফিরেছে। তুমি তার মা, যা ওকে বড় করে বাড়ি দিত। না, বরণ হবে না।
এই বাড়িতে এই মেয়েটার বরণ হবে না। এই মজুরের মেয়েটাকে এই বাড়িতে কেউ অ্যাকসেপ্ট করবে না। ওর কোনো ক্লাস নেই, স্ট্যান্ডার্ড নেই, এডুকেশন নেই, কিচ্ছু নেই। তবু সে তোমার পুত্রবধূ, ওকে অ্যাকসেপ্ট করতে তুমি বাধ্য। আমি বাধ্য নই আদিত্য। এই বাড়িতে এই মেয়েটার কোনো জায়গা হবে না। এই মেয়ে, গেট আউট, গেট আউট, আই সে গেট আউট। মেম সাহেব, হাত ধরে টানাটানি করবেন না। খেটে খাওয়া হাত তো পাথরের মতো শক্ত, তুলে আছাড় মারলে ওই হাড়ের ডাক্তারও দেখবেন কিচ্ছু করতে পারছে না। তোমার এত বড় সাহস, তুমি আমাকে থ্রেট করছো? আপনি কি করছেন? আপনারা কি করছেন? শুধু মজুরের মেয়ে মজুরের মেয়ে বলে আমাকে অপমান করছেন। আমি তো যাইনি সার্থক বাবুর কাছে, উনি এসেছেন। উনি এসে আমাকে ভালোবেসেছেন, ভালোবেসে আমাকে বিয়ে করেছেন। আমি তো হাত জোর করে ওনার কাছে গিয়ে বলিনি যে আমাকে বিয়ে করো, উদ্ধার করো। সার্থক বাবু, আমি আপনাকে বলেছিলাম না এই বাড়িতে আমার জায়গা হবে না? আপনি শুধু শুধু আমাকে অপমান করার জন্য এই বাড়ির দরজা এনে দাঁড় করিয়েছেন। ঠিক আছে, আমি চলে যাব, আমি চলে যাচ্ছি। দাঁড়াও শোলক, তুমি কোথাও যাবে না। না, আমি যাব। তুমি কোথাও যাবে না। আমি যাব না, যাবে না। তুমি কোথাও যাবে না, এটা তোমার শ্বশুর মশাইয়ের হুকুম। আমি নিশ্চয়ই এটুকু ধরে নিতে পারি যে তুমি তোমার গুরুজনদের সম্মান করতে জানো। আমি এই পরিবারেরই একজন সদস্য এবং সার্থক মুখার্জির বাবা। আমার পরিবার তোমার সঙ্গে এতদিন যা করেছে, যত অপমান করেছে, তার জন্য আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি মা। কেউ যদি তোমাকে বরণ না করে কোনো অসুবিধা নেই, আমি তোমাকে বরণ করব। আমি কোনো বরণ হবে না। কোনো বরণ হবে না। সার্থক, সার্থক, তুমি এটা কি করলে? তুমি আমার অপমান করলে। আমি এখানে নির্লজ্জ বিহারের মতন বসে আছি তোমাকে বিয়ে করবো বলে বিয়ের মণ্ডপে। আজকে নাকি শুভ লগ্ন। এর থেকে অশুভ লগ্ন আমার জীবনে কিচ্ছু নেই সার্থক। তুমি আমার সাথে যা করেছো অন্যায় করেছো। আমি তোমাকে কখনো ক্ষমা করব না, কখনো না। আজকের পর থেকে একটা নাম তোমাকে তাড়া করে বেরোবে, রানী। And you, মজুরের মেয়ে। অকাত নেই এই বাড়িতে এসেছো।
আমি জানতাম যে তুমি ওকে ফাঁসাবে। তোমাদের মতন গরিবের মেয়েরা নিজের রূপ যৌবন দেখিয়ে বড়লোকদের ছেলেকে ফাঁসাও। মেম সাহেব, আপনি চুপ করুন, একদম কথা বলবেন না। আপনার মতো কুৎসিত মন আমি আগে দেখিনি। চুপ করো, আপনি চুপ করুন। বেশি বাড়াবাড়ি করলেই হাত শুধু নকশা তোলে না, মুখের নকশাও পাল্টে দিতে পারে। এটা বলে দেবেন সার্থক বাবু। অন্যায় করেছেন, অন্যায় করেছেন আপনারা। লগ্ন ভ্রষ্ট হয়েছে আমার মেয়ে। চল মা, চল এখান থেকে, আর লোক হাসিয়ে লাভ নেই, চল। এই মজুরের মেয়ে, ভুলে যাস না, এই বিয়ে বাড়ি ছাড়ছি সার্থককে নয়। ভাবতেই পারছি না, প্রহসন হয়ে গেল, প্রহসন। আমি জানি না তোমার সঙ্গে ঠিক কি করা উচিত, তবে দাদু ভাই আমার খুব প্রিয়, কিন্তু এটা তুমি ঠিক করনি। তোমাকে কোনোদিনও এবারই কেউ মেনে নেবে না, কোনোদিনও না। জানো তো, তেলে আর জলে কিন্তু কখনো মিশ খায় না, তেল ঠিক ভেসে ওঠে। জেঠু, এবার কি করব? বরণ ডালাটা নিয়ে আয়। হ্যাঁ, জেঠু, শ্বশুর মশাই বরণ করবে? হ্যাঁ, করবে। এরকম কখনো হয় না। আজ হবে।
যা, কি? পাত্রটা নিয়ে আয়। পারবো না, আমি পারবো না। জেঠু আমি যাচ্ছি। কই তুই কি করছিস বলতো? তুই বুঝতে পারছিস না? তুই বুঝতে পারছিস না এর ফল কি হবে? কেন করছিস? তুই তুই জানিস তুই কার বিরুদ্ধে যাচ্ছিস? আমি জানি, আর কার পক্ষে থাকছি সেটাও খুব ভালোভাবে জানি। জেঠু, জেঠু, শাড়ি, দুধে আলতা, থালা কেউ দেবে না বলছে। সে কি? আমি আমার হাত বাড়িয়ে দিচ্ছি।